হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ছোট ব্লগ নিয়ে। আজকে আমরা ঘুরতে যাচ্ছি তমলুকের মা বর্গভীমা মন্দিরে, যা 51টা শক্তিপীঠের মধ্যে একটা পীঠ। তো তোমাদের একটু যাত্রাপথটা আমি শেয়ার করে দিই। আমি মেনলি বাইক নিয়ে যাই, তো বাইক নিয়ে খুব একটা বেশি অসুবিধা হয় না। যারা ট্রেনে করে যাতায়াত করতে চাও তারা হাওড়া থেকে যাতায়াত করতে পারবে। যারা কল্যাণী বা নৈহাটি বা এরকম ব্যারাকপুর এইরকম জায়গা থেকে আসছো, তারা এখান থেকে সোজা ট্রেন ধরে শিয়ালদা চলে যাবে। শিয়ালদা থেকে তোমরা বাস ধরতে পারো বা ট্যাক্সি নিয়ে নিতে পারো সেখান থেকে হাওড়া। এবং হাওড়া থেকে তোমরা পাবে হচ্ছে হলদিয়া সুপারফাস্ট লোকাল, ফ্রিকুয়েন্টলি থাকে। তো হলদিয়া সুপারফাস্ট লোকাল ধরলে তোমাদের কোনো অসুবিধে হবে না তমলুক স্টেশনে নামতে। যদিও এটা একটুখানি টাইম বেশি নেয়। আর সকাল 6:30 নাগাদ একটা ট্রেন থাকে, সেটা হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। তো তাম্রলিপ্ত এক্সপ্রেস যদি তোমরা ধরো তাহলে তোমরা 1 ঘন্টা 35 মিনিটের মধ্যে খুব সহজেই পৌঁছে যেতে পারবে তমলুকে। তমলুক স্টেশনে নেমে তোমরা যদি ওখান থেকে টুকটুক বা টোটো বা ছোট গাড়ি কোনো নিয়ে নাও, তাহলে তোমরা সহজেই মা বর্গভীমা মন্দিরে পৌঁছে যেতে পারবে। তো 6:30 নাগাদ তাম্রলিপ্ত এক্সপ্রেস তোমরা ধরতে পারো। যদি তোমাদের ওটা পসিবল না হয় তাহলে তো হলদিয়ার লোকাল সবসময় অ্যাভেলেবেল আছে, ফ্রিকুয়েন্টলি আছে। তো তোমরা সেটা ধরে চলে আসতে পারো। তাহলে আর বেশি সময় নষ্ট করব না। আর হ্যাঁ, যারা বাইক নিয়ে আসতে চাও তাদের আমি বলবো যে তারা এখান থেকে বালি ব্রিজ ক্রস করে ন্যাশনাল হাইওয়ে ধরে নেবে। কোলাঘাটের উপর দিয়ে তোমরা যেমন যারা দীঘা টিঘা যাও সেই রুটটাই ধরতে হবে। খুব সিম্পল রুট, কোনো রকম সমস্যা নেই, তোমরা ইজিলি চলে আসতে পারো। ঠিক আছে, তোমাদের আর বেশি সময় নষ্ট করবো না, সোজা এবার তোমাদের নিয়ে চলে যাব আমি মা বর্গভীমা মন্দিরে। এই হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি সরার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ছোট ব্লগ নিয়ে। আজকে আমরা চলে এসেছি মা বর্গভীমার মন্দিরে, মা বর্গভীমার দর্শনের জন্য। তো বর্গভীমা এই মন্দিরটি প্রায় 1150 বছর পূর্বে তৈরি হয়েছিল। ময়ূরধ্বজ ডাইনেস্টি বা ময়ূরধ্বজ সাম্রাজ্যের সময় মহারাজ তাম্রধ্বজ এই মন্দিরটি তৈরি করেন। এই মন্দিরটি বিভাষা শক্তিপীঠ বা ভীমাকালী মন্দির হিসাবেও পরিচিত। তো এই মন্দিরটি যদি তোমরা জানতে চাও এটা কোথায় অবস্থিত, এটা হচ্ছে রূপনারায়ণ নদীর তীরে তমলুকে, পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গলে এটি অবস্থিত। তমলুকে তোমরা অনেকের নামই শুনে থাকবে। আগে এই ইতিহাসের পাতায় তাম্রলিপ্তর নাম শুনে থাকবে। তাম্রলিপ্ত আর কেবি নয়, এই তমলুক গ্রামটি। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছ, এই মন্দিরটি অনেকটাই প্রাচীন মন্দির। এই মন্দিরের নাম তোমরা মহাভারতেও পেয়ে থাকবে, যে এই মন্দিরের নাম ভীমাকালী মন্দির নামই হয়েছিল এই কারণের জন্যই, কারণ মহাভারতে ভীম যে ছিলেন তিনি এই জায়গাটিকে দখল করেছিলেন। তো তার নাম অনুসারে এই জায়গাটা ভীমাকালী মন্দিরের নাম করা হয়। তো পুরাণ মতে এই জায়গাটি 51টি সতীপীঠের মধ্যে একটি পীঠ, যেখানে মা সতীর বাঁ পায়ের যে গোড়ালি ছিল সেই গোড়ালিটি এখানে পড়ে এবং তারপরে এই শক্তিপীঠের স্থাপন করা হয়। তো এতটাই পুরনো, এতটাই পরিমময় এই মন্দির, তোমরা অবশ্যই দর্শন করতে আসতে পারো। এর পিছনে কাহিনীও আছে। কাহিনীর মধ্যে একটি কাহিনী আছে যে এই মন্দিরটি স্থাপন করার যে মূল কাহিনী, মহারাজ তাম্রধ্বজ এর কাছে একজন নারী আসতেন যিনি মাছ বিক্রি করতেন, মাছওয়ারি বলতে পারো। তো তিনি যখন মাছ নিয়ে আসতেন তো তার মাছগুলো জঙ্গল পেরিয়ে তাকে আসতে হতো, কিন্তু তারপরও সেই মাছগুলো মরত। উনি একদিন জিজ্ঞাসা করেন যে এর পিছনের রহস্য কি। তখন তিনি বলেন যে এখানে একটি কুণ্ড আছে, সেই কুণ্ডতে সেই মাছগুলোকে জীবিত রাখে। তো উনি সাথে সাথে সেখানে যান এবং সেখানে গিয়ে এই অবিশ্বাস্যকর কাণ্ডটি দেখে সেখানে প্রথম এই মন্দির স্থাপন করার সিদ্ধান্ত নেন। যদিও এখন এই কুণ্ডটি সামনে নেই, যে সরে গেছে। আসল যে জায়গাটি ছিল সেই জায়গাটির এখন অস্তিত্বটা নেই। এছাড়া তোমরা যদি দেখো এই মায়ের মন্দিরে বলি দেওয়া থেকে শুরু করে সব রকম জিনিসই হতো আগে। এখন তো পাঠা বলি দেওয়ার রেওয়াজ নেই, তাই সেই জায়গাটি এখন একটা বেশি তোমরা দেখতে পাবে না। এই মন্দির সকাল 4টের সময়
হলে সন্ধ্যা 7টার মধ্যে বন্ধ হয়ে যায়। আর আধ ঘন্টার জন্য এখানে ভোগ বিতরণের ব্যবস্থা রয়েছে, পুষ্পাঞ্জলি দেওয়ারও ব্যবস্থা রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে পুষ্পাঞ্জলিও হচ্ছে। তো যদি কেউ চাও তো অবশ্যই এই জায়গাটি দেখতে আসতে পারো, কারণ তমলুকে ঘুরতে গেলে এই জায়গাটি না দেখলে আমি বলবো তোমাদের অনেক বড়ই মিস হয়ে যাবে। এছাড়া এখানে একটা সব থেকে বড় ব্যাপারও রয়েছে। 1938 সালের 11ই এপ্রিল নেতাজি সুভাষচন্দ্র বসু এই মাতৃমূর্তি দর্শন করতে উনি এসেছিলেন। 51টা শক্তিপীঠের মধ্যে একটা পীঠ এই মা বর্গভীমা। এখানে যে মন্দিরগুলো আর্কিটেকচার দেখতে পাচ্ছ, এগুলো মেনলি কলিঙ্গ আর্কিটেকচার বা আটচালা আর্কিটেকচারের উপর বেস করে এই জায়গাগুলি তৈরি করেছে। মেনলি তুমি এখানে তোমরা দেখতে পাবে হিন্দু, ওড়িয়া এবং বুদ্ধিস্ট কালচারের একটা অপরূপ মিশ্রণ। যদিও তোমরা আসল মন্দিরটির অস্তিত্ব তোমরা এখন পাবে না, তার কারণ একটাই, ইসলামিক সাম্রাজ্য বিস্তারের সময় বহু মূর্তি, বহু মন্দির ধ্বংস করে দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীকালে আবার নতুন করে এই জায়গাগুলি তৈরি হয়। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানের কোনো পান্ডাদের কোনো সমস্যা নেই, কার রাখা বা বাইক রাখারও কোনো সমস্যা নেই। যেহেতু আমরা বাইকে এসে আমাদের কাছ থেকে 20 টাকা করে নেওয়া হয়েছিল বাইক পার্কিং এর জন্য। তো খুব শান্তিপূর্ণ জায়গা, খুবই ভালো জায়গা, যারা আসতে চাও তাদের খুবই ভালো লাগবে। আর টুরিস্ট এবং ডিভোটি অর্থাৎ ভক্তদের জন্য ভোগের যে ব্যবস্থা রয়েছে তা 70 টাকা করে নেওয়া হয়। তো অবশ্যই তোমরা এসব। দুর্গাপুজো এখানে বড় ধুমধাম করে হয়, কালী পুজো এখানে বড় ধুমধাম করে, রামনবমী, নবরাত্রি খুব সুন্দর করে এখানে পালন করা হয়। তোমাদের খুব ভালো লাগবে যখন যদি তোমরা এই সময় আসো। বেশি দূরে নয়, তোমরা হাওড়া থেকে ট্রেন ধরে তমলুকে চলে আসবে, তমলুক থেকে তোমরা এখানে গাড়ি করে বর্গভীমা মন্দির দর্শনের জন্য চলে আসতে পারো। ঢুকতে দিল না তো। এখানে আমি ব্লগটা শেষ করলাম, আর বেশি স্ট্রেচ করলাম না। তো কেমন লেগেছে তোমাদের জানিও, আর আমি বলবো অবশ্যই এখানে একবার ঘুরে এসো, খুব সুন্দর জায়গা।